আচ্ছা, অনেক সময় অনেক যে প্রবলেমটা হয় আপনাদের, যে এক্সিকিউশন টাইম কম দেয়া থাকে অথবা ফাইল আপলোডিং সাইজ কম দেয়া থাকে। আমরা যদি মিডিয়াতে যাই, অ্যাড নিউ মিডিয়াতে ক্লিক করলাম, দেখেন কি হয়। ওইখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ কত আছে, যে 512 MB, তাই না? কিন্তু সবার ওইটা আসবে না, হয়তো বা 40 MB আসতে পারে অথবা 64 MB চলে আসতে পারে, এরকম হয়। কিন্তু ওইখানে আমরা কিভাবে ইনক্রিজ করব, তাই না? তারপর এখানে যে যে কোনো কন্টেন্ট বা যে কোনো প্লাগ ইন থিম যদি ইনস্টল দিই, তখন এক্সিকিউশন টাইম অনেক সময় কম দেয়া থাকে, এর জন্য ওইটা ইনস্টল ফেইল্ড দেখায় অথবা ইম্পোর্টিং ফেইল্ড দেখায়। তখন ওইগুলো আমরা কিভাবে বাড়াতে পারি, এক্সিকিউশন টাইম বলেন, তারপর ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ, ওইগুলো কিভাবে বাড়াতে পারি আমরা, দেখেন। ওইগুলা বাড়ানোর জন্য আমরা কোথায় যাব, যে জেমপে যাওয়ার পর যে এক্সপ্লোরার আছে, এক্সপ্লোরার থেকে আমরা একটু নিচে গেলে পিএইচপি নামে একটা দেখতে পাচ্ছি, একটা ফোল্ডার আছে, তাই না? পিএইচপি ফোল্ডার আছে। দেন পিএইচপি ফোল্ডার থেকে পিএইচপি ডট আইএনআই নামে একটা কি আছে, একটা ফাইল আছে পিএইচপি ডট আইএনআই। আমি ওইটা একটু এডিট করব। আমরা ওপেন করতেছি যে কোনো কিছু দিয়ে, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতেছি। আমরা ওপেন করার পর একটু নিচে যাব। ও চাইলে আমরা সার্চ করে নিতে পারি, সমস্যা নেই। আমরা একটু, হ্যাঁ, ওইখানে দেখতে পাচ্ছি এক্সিকিউশন টাইম 300 দেয়া, তাই না? আমরা ওইটা আপনাকে ওইটা বাড়িয়ে দিবেন, 3000 দিয়ে দিবেন। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম ওইটা বাড়িয়ে দিবেন। দেন ম্যাক্সিমাম ইনপুট টাইম ওইটাও বাড়িয়ে দিবেন, 60 থেকে 600 করে নেবেন। তারপর মেমোরি লিমিট ওইটা আছে, তাই না? মেমোরি লিমিটটা একটু বাড়িয়ে নেবেন, ওইখানে যা আছে একটু বাড়িয়ে নেবেন। তারপরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে পোস্ট ম্যাক্স সাইজ, দেখেন পোস্ট ম্যাক্স সাইজ এটা আপনাদের হয়তো 64 বা এরকম কিছু একটা দেওয়া থাকে, ওইটা বাড়িয়ে নেবেন, অবশ্যই বাড়িয়ে 512 MB দিতে পারেন অথবা 1000 MB দিয়ে দিবেন, প্রবলেম না। আপনার যা ইচ্ছা তাই দিন, পোস্ট ম্যাক্স সাইজ, বুঝতে পারছেন? তারপর আর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে ম্যাক্স ফাইল আপলোড, ওইটা না, হ্যাঁ, ওইটা আপলোড ম্যাক্স ফাইল সাইজ, বুঝতে পারছেন? আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এখানে 512 MB দেওয়া আছে, আমি দিছি ওইটার জন্য ওই 512 MB দেখাচ্ছে। আপনাদের হয়তো 40 MB অথবা 64 এরকম কিছু একটা থাকতে পারে, ওইটাকে বাড়িয়ে দিন, 512 MB দিতে পারেন অথবা 600 MB, 1000, আপনার যা ইচ্ছা তত দিতে পারেন। তার লাস্টে কিন্তু এম অবশ্যই অ্যাড করবেন, যেভাবে এম আছে ওইভাবে এম অ্যাড করবেন। তারপর ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ অবশ্যই এটা বাড়াবেন। দেন আর কোনো কিছু নাই, আর কোনো কিছু না বাড়ালে চলবে, আমরা যেগুলো বাড়ানো দরকার বাড়িয়ে নেব। তারপর সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর যদি আপনি যান, মিডিয়াতে যান, তখন দেখবেন ওইটা আপনার আপডেট হয়ে গেছে। অনেকের আপডেট হবে আবার হবে না, বুঝতে পারছেন? অনেক সময় ওইটা কাজ করে না, যে পিএসপি ডট আইএনআই থেকে কাজ করলে অনেক সময় কাজ করে না, ওইটা আপডেট হয় না। তখন আরেকটা সলিউশন হচ্ছে ওইটার জন্য, আমরা যে ওইখানে যে আমাদের ডিরেক্টরি যেটা আছে htdocs, আমাদের ডিরেক্টরি কোথায়, জ্যাম থেকে htdocs যে ডিরেক্টরি আছে, ডিরেক্টরি থেকে আমাদের লার্ন ডাব্লিউপি, লার্ন ডাব্লিউপির ভিতরেই দেখবেন ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল হয়েছে, ওইখানে ডট এইচটি অ্যাক্সেস নামে একটা ফাইল আছে, ডট এইচটি অ্যাক্সেস, তাই না? ওইটা ওপেন করে নেবেন, ওইটা যে কোনো এডিটর দিয়ে ওপেন করে নেবেন। আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, ওপেন করার পরে আপনি এখানে কিছু কোড অ্যাড করে দিতে পারেন। এখন এখানে কোন কোডগুলো অ্যাড করবেন, তাই না? আমি কোডগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, ওই কোডগুলো অ্যাড করে নেবেন।
স্যার একটু রেকর্ডিং করেন যেন স্যার। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আমি এখান থেকে কোডগুলা নিয়ে আসি, আমি এখানে দিয়ে দিছিলাম কোডগুলা। আচ্ছা, এসটি অ্যাক্সেস এর কোডগুলা কিন্তু আপনি এসটি অ্যাক্সেস এর যে কোডগুলা দিবেন ওই কোডগুলা কিন্তু অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, যে php.ini যেটা আছে ওইটা চলে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চলে গেছে। প্রবলেম না, আমরা একটু দেখি আমার কোনটা আছে, লার্নিং ডাব্লিউপি। ঠিক আছে, আমরা ওই কোডগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। দেখেন কোথা থেকে কোডগুলো নিয়ে আসবো, আমি ম্যানুয়ালি কোডিং করতেছি না, আমি একটু গুগল থেকে নিয়ে আসছি। আহ, এটা হচ্ছে হাউ টু ইনক্রিজ ম্যাপ ফাইল নেক্সট আপনাদের উত্তরে, হাউ টু ইনক্রিজ ম্যাক্স আপলোড সাইজ ইন ওয়ার্ডপ্রেস। আমরা যদি একটা ডাব্লিউপি বিগিনারে যাচ্ছে, ডাব্লিউপি বিগিনারটা খুবই ইফেক্টিভ একটা সাইট, এখানে চমৎকার টিউটোরিয়াল পাওয়া যায়। যে ব্লগার, আমরা একটু নিচে যাওয়ার পরে দেখতে পারবো কিছু কোড আছে। হ্যাঁ, ওইখানে দেখতে পাচ্ছি আমরা এসটি অ্যাক্সেস এ একটা মেথড দেওয়া আছে, ওইটা আমরা ওই কোডগুলো আমরা কোথায় দিয়ে দিব, ওইখানে দেখেন লেখা যাচ্ছে কিন্তু ডট এসটি অ্যাক্সেস এ। আমরা ডট এসটি অ্যাক্সেস আমরা কোথায় ওপেন করছিলাম ওইটা, তাই না? আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন যদি আমরা সেভ করি, আমরা এখানে কত দিলাম, এখানে ম্যাক্স আপলোড 64, একটু বাড়িয়ে দিব, আমরা 1000 দিয়ে দিলাম, ওইটাকে আমরা বাড়িয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে দিবেন এটা। এক্সিকিউশন টাইম 300 দিয়ে আমরা একটু বাড়িয়ে দিলাম, শেষ। এখন যদি সেভ করি, আমরা যদি কোথায় যাই, আমরা ড্যাশবোর্ডে যে মিডিয়া যেটা আছে, আপলোড মেথড রিলোড দিই, দেখেন ওইটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, 1000 হয়ে গেছে। আমি কত দিছিলাম এখানে, 1000, আমি যদি 2000 যাই তখন 2000 হয়ে যাবে। ওই কোডটা আপনারা চাইলে গুগল থেকে নিয়ে আসতে পারেন, এরপর আমি আপনাদের কোডটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ব্যাচ 2, ওই কোডটা আপডেট করে দিবেন। যেভাবে ভ্যালু যেগুলো আছে ওই ভ্যালুগুলো রেখেই কিন্তু আপডেট করে দিলেই কিন্তু আর কখনো কোনো টিম ইনস্টল দিতে বলেন, টিম ইনস্টল দিতে অথবা কোনো মিডিয়া আপলোড দিতে, টিম ইম্পোর্ট দিতে, প্লাগইন ইনস্টল দিতে কোনো এরর দেখাবে না। যদি এরর দেখায়, একান্ত ফ্যাটাল কোনো এরর দেখায়, হয়তো অন্য কোনো কারণে থাকতে পারে, তখন দেখে নেবেন কিসের এরর দেখাচ্ছে। ওই এরর সলিউশনটা কিন্তু গুগলে আছেই। এরপরেও গ্রুপে একটু নক করবেন, আমাকে নক করবেন, ওইটা দেখে নেবেন। এররটা একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবেন। ফেটাল এরর কখনো কারো আসলে এররটা ওই স্ক্রিনশটটা দিয়ে, এররটার স্ক্রিনশট দিয়ে গুগলে না, যে গ্রুপ যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে, মানে পোস্ট করবেন, আমি দেখিয়ে দিব কিসের জন্য প্রবলেমটা হয়েছে আপনাদের। আর আরেকটা এরর দেখছিলাম আমরা, প্লাগ ইন। হ্যাঁ, প্লাগ ইন ইনস্টল দেওয়ার সময় যে এররটা হয়, এটা যে প্লাগ ইনটা ইনস্টল হয় না ম্যানুয়ালি, ওইটা আপনি ম্যানুয়ালি প্লাগ ইন থেকে অ্যাড নিউতে ক্লিক করার পর ইনস্টল করে নেবেন। দেন আপনি যদি ইম্পোর্ট করেন, যে টেমপ্লেট যে অ্যাপিয়ারেন্স থেকে যে স্টার্টার টেমপ্লেট আছে, দেন ইম্পোর্ট করলেই কিন্তু এটা হয়ে যাবে ঠিকঠাক, আর প্রবলেম হবে না। তাহলে বুঝছেন আশা করি। স্যার ওই ম্যানুয়ালি বলতে প্লাগইন থেকে কি ইলিমিনেটরটা ইনপুট দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টর যদি, আমার আমার আচ্ছা বুঝতে পারছি। এর জন্য স্ক্রিন দেখাইতে পারছি। আচ্ছা সমস্যা নাই, যদি এলিমেন্টর ফেইল দেখায় তাহলে অ্যাড নিউ থেকে জি জি এলিমেন্টর আপনি অ্যাড করে দিবেন। যদি ও কমার্স ফেইল দেখায় তখন এলিমেন্টর যে প্লাগইন থেকে যে কি আছে না, এটা যে ও কমার্সটা দিয়ে দেবেন। এলিমেন্টর দিকে কিন্তু প্লাগইন ডিরেক্টরিতে পেয়ে যাবেন আপনি এলিমেন্টর। দেখেন এলিমেন্টর অ্যাক্টিভ আছে কিন্তু অলরেডি, এখান থেকে এলিমেন্টর অ্যাড করবেন যদি আচ্ছা ও এটা কমার্স। আমি অ্যাড করে দিব আর কি। হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ, যে প্লাগইনটা ফেল থেকে ওই প্লাগইন ইনস্টল করে নেবেন, হয়ে যাবে।